সোনমার্গের বরফ সাদা দুনিয়া থেকে আপনাদের সবাইকে নতুন এপিসোডে স্বাগত। আগের এপিসোডে তো দেখেই ছিলেন, আমরা শেষ করেছিলাম সোনমার্গে, আর আজকেও শুরু করলাম সেই সোনমার্গ থেকেই। প্রচণ্ড বরফ পড়ছে, দেখুন চারপাশ পুরো সাদা, একদম অদ্ভুত একটা ফ্রেশ সাদা, মানে সানগ্লাস পরেও চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই সাদায়। আর আমরা তো যাচ্ছি সিটির দিকে। আগের দিন যেখানে শেষ করেছিলাম, একটা একটু ভিড় কম জায়গা খুঁজবো যেখানে একটু নেমে আমরা স্নোফলটা এনজয় করব। তো চলুন, সেরকম জায়গা এখনও পাইনি। দুপাশে একটু গাছ থাকবে, দেখুন দূরে গাছের একটা হালকা রেখা, তার ওপর বরফ দেখা যাচ্ছে। তো দেখি সেখানে যদি একটু নামতে পারি। এখানে দেখুন বাঁদিকে অনেক লোক নেমে এখানে খেলছে। আমার আবার ভিড় পছন্দ নয়, যেখানে একদম কেউ থাকবে না, শুধু আমি। এই ডান দিকের গাছটা দেখুন কি সুন্দর। হ্যাঁ, তো যেখানে কেউ থাকবে না, শুধু প্রকৃতি আর আমি, তার মাঝখানে নামার ইচ্ছা রয়েছে। তো দেখি কতক্ষণে সেই জায়গাটায় পৌঁছই। মনে হচ্ছে এই পৃথিবীতেই নেই, এত অপূর্ব লাগছে। এরকম জায়গাতেই দেখুন ইচ্ছা করছে নামি। এখানটা ফাঁকাও আছে, দেখুন নেমে পড়েছি, হাতে বরফ। আমরা সবাই মিলে বরফ ছোড়াছুড়ি করে খেলছি, মানে এত অপূর্ব অভিজ্ঞতা সত্যিই আমার এর আগে কখনো হয়নি। একদম ফ্রেশ হোয়াইট আর অপূর্ব। মাথার মধ্যে বরফ পড়ছে, গায়ে বরফ পড়ছে, চারপাশে বরফ, গাছের ওপর বরফ, মানে মনে হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। স্বপ্ন ছিল, স্বপ্নটা এভাবে এত সুন্দরভাবে মানে ফুলফিল হবে। সত্যি এই ট্রিপটা যখন শুরু হলো, আপনারা তো দেখেছেন কীরকম বিভ্রাটের মধ্যে দিয়ে ট্রিপ শুরু হয়েছিল, তখনও সত্যি ভাবিনি এরকম একটা অদ্ভুত অভূতপূর্ব ট্রিপ হবে। আর যদি কেউ আমার শুরুটা ট্রিপের না দেখে থাকেন, তাহলে অবশ্যই আগের পর্বগুলো দেখবেন কি রাস্তা দিয়ে এসেছি এবং কিভাবে এসেছি শুধুমাত্র এই রূপে কাশ্মীরকে দেখার জন্য। এই রূপে অপূর্ব। আমি তো বলবো প্রত্যেকের একবার অন্তত জীবনে এই সময়টায় কাশ্মীরে আসা উচিত। স্বপ্ন সার্থক। বরফ দেখুন আস্তে আস্তে আরও ইন্টেন্সিটি বাড়ছে, দানাগুলো আস্তে আস্তে আরও সূক্ষ্ম থেকে মোটা মোটা দানা হচ্ছে। তো এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে যাব। আমরা তো সোনমার্গের এই সিটিতে থাকবো না, তবুও একটু ঘুরে দেখে গেলাম। দূরে বাড়িগুলোর মাথায় বরফ পড়ে আছে। আমাদের হয়তো যদি সোনমার্গ মানে প্ল্যানিংয়ে থাকতো থাকার, সেক্ষেত্রে ভেবে দেখতাম, কিন্তু মানে এখন খুব লোভ লাগছিল থাকার জন্য, সেই জন্যই আর কি ভেবে দেখার কথা বলছি। তবে আপনারা এলে অবশ্যই কিন্তু সোনমার্গে একটা নাইট অন্তত স্টে রাখবেন। আস্তে আস্তে আমরা সোনমার্গের স্নোফল পেরিয়ে এখন সোনমার্গ থেকে শ্রীনগরের দিকে ব্যাক করছি। আবারও বলছি, অবশ্যই সোনমার্গে একটা নাইট আপনারা যারা শীতকালে উইন্টার কাশ্মীর করতে আসবেন রাখবেন। সোনমার্গ থাকার মতো, সত্যিই অপূর্ব সুন্দর। একটা জায়গার সঙ্গে আরেকটা জায়গার তুলনা হয় না, প্রত্যেকটা জায়গারই নিজের বৈশিষ্ট্য আছে, নিজের আলাদা সৌন্দর্য আছে। সোনমার্গ তার মধ্যে অন্যতম, অস্বীকার করার কোনো জায়গা নেই। ভেবেছিলাম আগের বছর সোনমার্গ ঘুরে গেছি, তার আগের লাদাখ যখন আমরা এসেছিলাম সোনমার্গে আমরা ছিলাম। যদি আপনারা আমার লাদাখ এপিসোড দেখতে চান তো আমার প্লেলিস্ট করা আছে, দেখবেন। কিন্তু তারপরেও বলবো, সত্যিই সোনমার্গ উইন্টারে এসে একবার থাকার মতো। তো পেয়ে গিয়েছে জব্বর খিদে, চলুন একটু অন্য রকম আজকে হয়ে যাক স্ট্রিট ফুড। দেখুন চলে এসেছি মকাই পয়েন্ট, আর এটা হচ্ছে এখানকার স্পেশাল কাশ্মীরি কুইজিন। এই লাভাসা, এই রুটিটার নাম, একদম পাতলা, খুব নরম। আর আমরা নিয়েছি একটা শিক ফিশ কাবাব, একটা শিক মাটন কাবাব, আর তার সাথে রয়েছে এখানকার স্পেশাল চাটনি। তো খেয়ে দেখি কেমন।
তারপরে আপনাদের এই মকাই পয়েন্ট, এটা হচ্ছে ডাল লেকের গেট নাম্বার 13 ঠিক উল্টো দিকে। এখানে অনেকগুলো ছোটো ছোটো ফুড স্টল রয়েছে, মামা ফুড স্টল, নাজ, আমরা নাজে বসেছি। তো কেমন সেটা আপনাদের ফিডব্যাক জানাচ্ছি খেয়ে নিয়ে। মকাই পয়েন্ট থেকে আমরা আবার উঠে গেছি আমাদের গাড়িতে, ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি আমরা আমাদের হোটেল সেনোরিটার দিকে। অপূর্ব এখানকার মকাই পয়েন্টের যে কাবাব ছিল, কাবাবগুলোর টেস্ট। আর লাভাসা তো তখনই বললাম খুব সুন্দর। আমি আগেরবারও লাভাসা খেয়েছিলাম, কিন্তু এখানকার মকাই পয়েন্টটা খুব বিখ্যাত, কিন্তু তখন না খাওয়া হয়নি। তো এবার আমাদের মানে এই পুরো ট্রিপটায় যেমন বরফ দেখাটা একটা প্রায়োরিটি ছিল, যে বরফ স্নোফল দেখবো, একদম উইন্টার কাশ্মীর পুরো সাদা হয়ে আছে, তেমনই কাশ্মীরি ফুডও কিন্তু একটা এক্সপ্লোর করার ব্যাপার ছিল। তো আজকে সেটা আমরা এখানে খেলাম, স্যাটিসফাইড। তো আমরা আপাতত হোটেলে যাচ্ছি, একদম সানসেটের সময় হয়ে এসছে। আমরা তো সেই সকালে বেরিয়েছিলাম, আর দেখুন ডাল লেক পুরো কুয়াশা হয়ে আছে, সকালেও তাই ছিল। তাও ফেরার সময় আমরা হালকা একটু দেখতে পেয়েছি সূর্যের আলো। তো ফিরি সেনোরিটাতে একটু রেস্ট নিই, তারপরে আবার কি অপেক্ষা করছে আপনাদের জন্য দেখাবো। আজকে বিকালবেলা তো ফেরার সময় দেখেইছেন আমরা একটু খেয়েছি কাবাব। তো রাত্রে ভাবছিলাম যে অল্প করে কি খাওয়া যায়, দিনও ফুরিয়ে আসছে, আমাদের স্ট্রিমে আসার খুব ইচ্ছা ছিল। স্ট্রিম এখানকার একটা অন্যতম বিখ্যাত রেস্টুরেন্ট। তো আমরা নিয়েছি কাশ্মীরি পোলাও আর রোগান জোশ, একদম খুব লাইটের ওপর থাকবো। তো খেয়ে নিই, তারপর জানাচ্ছি আপনাদের কেমন লাগলো। দেখো রোগান জোশের রঙটা পুরো লাল লাল রঙ। খেয়ে বেরিয়ে এসেছি আমরা। মোটামুটি স্ট্রিম যে খুব আহামরি তা নয়, বরং আপনাদের দেখাই এইটা। আমরা ফেরার সময় গিয়েছিলাম নাথুজে, এখানকার বিশাল বড় একটা মিষ্টির দোকান, সেখান থেকে এই দুটো এনেছি, একটা বালুশাই আর একটা এমনি মিষ্টি, ওই ওপরে একটু স্ট্রবেরি জেলি দেওয়া। তো বালুশাইটা ওখানেও একটা খেয়েছি, বেশ সুন্দর, কিন্তু আপনাদের একটাই দুঃখ, ওখানে মিষ্টির দোকানের ভিতরে ভিডিও করতে পারিনি। তো জানাবেন আজকের এপিসোড কেমন লাগলো, আর শেষে মিষ্টি মুখ দিয়ে এটা দিয়ে কেমন লাগলো সেটা আরও ভালো করে জানাবেন কমেন্ট করে, অপেক্ষা করব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।